ভগবান যা করেন মঙ্গলের জন্য। ওই রাজা আর মন্ত্রীর কাহিনী একবার মনে করিয়ে দিই। হ্যাঁ, রাজা ভগবানের ভক্ত, মন্ত্রী আর একটু গভীর বিশ্বাসী। যখনই রাজ্য জয় করে ফিরতেন, যখনই যুদ্ধ জয় করে ফিরতেন, আর সেই সুখের কথা, সেই আনন্দের অনুভূতি মন্ত্রী মহামন্ত্রীর সঙ্গে শেয়ার করতেন। মন্ত্রীও শুনে খুব খুশি হতেন, আর সমস্ত কিছু ক্রেডিট ভগবানকে দিতেন। এ সব কিছুর জয় হচ্ছে ভগবান। ভগবান আমাদের সকলের মঙ্গল কামনা করেন, ভগবানের কৃপায় এটা হয়েছে। তো রাজাও মেনে নিতেন। একদিন যুদ্ধ করতে গিয়ে হাতের আঙ্গুল কেটে যায়, আর এই মহামন্ত্রীর যে স্বভাব, ভগবানের উপর বিশ্বাস, ভগবান যা করে মঙ্গলের জন্য, এটি যে তার গাঢ় গভীর বিশ্বাস, তাই কথা প্রসঙ্গে এটাও বলেছেন, মহারাজ আপনি বেশি দুঃখ পাবেন না, এর পিছনে নিশ্চয় ভগবানের কোনো পরিকল্পনা রয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্য। ভগবান কখনো আমাদের অহিত বা আমাদের খারাপ চিন্তা করেন না। আর এটা শুনে রাজা একটু মনক্ষুণ্ণ হয়েছেন, তাই না, অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে। কি বললেন? আপনি সবসময় এই কথা বলেন, আমি রাজ্য জয় করে আসি, ভগবান করেছেন, আঙ্গুল কেটে গেছে, ভগবান করেছে। তার মানে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমার এই আঙ্গুলটা কেটে গেল, এটাও আমার জন্য মঙ্গল? আমি তো মানতে পারছি না। এটা আপনার বলার সাহস হয় কি করে? একটু দুঃখ প্রকাশ করছেন না? আমার এত বড় জীবনে একটা ক্ষতি হয়ে গেল। না আপনার কোনো দুরভিসন্ধি রয়েছে যে আমি এখন যুদ্ধ করতে পারবো না, আমি সবার কাছে হেরে দেবো, আপনি রাজা হবেন? মানে মহারাজ না, আমরা জানি ভগবানের ইচ্ছা ব্যতিরেকে একটা গাছের পাতা পড়ে থাকা একটু ঘাসও 1 ইঞ্চি সরতে পারে না, গাছের পাতাও নড়ে না। আর রাজা এই সময় অত্যন্ত ক্রোধান্বিত ছিলেন। এইসব জ্ঞান আর রাজার কথা রাজার ব্রেনে যাবে কি করে? হ্যাঁ, কে আছিস? এই দুর্বৃত্ত মহামন্ত্রীকে জেলে পুরে দে। আর গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ তাকে ধরে নিয়ে যাচ্ছে জেলে। আর জেলে যাওয়ার সময়ও বলছে, মহারাজ এ আমার আপনার কোনো কিছু নেই, কিন্তু আমাকে যে জেলে পাঠাচ্ছেন এটাও ভগবানের পরম ইচ্ছা। ভগবান যা করেন মঙ্গলের জন্য। হ্যাঁ, রাজা হাসছেন। সত্যি লোকটার মাথা খারাপ হয়েছে, জেলে যাচ্ছে তাও মঙ্গল। তারপরে তো আরেকদিন তিনি মৃগয়া করতে গেছেন, মৃগয়া করতে গিয়ে হারিয়ে গেছেন। কাল বৈশাখীর ঝড়ে সমস্ত পাত্র মিত্র পরিষদ সব হারিয়ে গেছে, রাজা একা হয়ে গেছেন, গভীর জঙ্গলে পৌঁছে গেছেন। আর তখন কিছু কাপালিক লোক, ডাকাতরা, তারা ধরেছে। আরে বাপরে, তো রাজা আজকে রাত্রে মায়ের ভোগে লাগবে, মার কাছে বলি দেব, আর মা খুব সন্তুষ্ট হবেন, তাহলে আমাদের আজকে ভালো চুরি করতে পারবো মায়ের আশীর্বাদে। নিয়ে গেছেন, স্নান করিয়েছেন, যেই মার কাছে নিবেদন করবেন, যূপকাষ্ঠে ভরে খড়গ তুলেছেন, তাকে বলি দেবেন। তো হেড পূজারী, দেখেন ভগবান কি পরিক্রমা। হেড পূজারী তখন বললেন, আচ্ছা বলি দেওয়ার আগে একটু চেক করো কোন শরীরে কোনো খুঁত আছে কিনা। খুঁত থাকলে কিন্তু খুদ ব্যক্তি
ভোগে নিবেদন হবে না। পুরো শরীর চেক করতে গিয়ে দেখি একটা আঙ্গুল নেই, এটা অঙ্গহীন, এ তো ভোগ লাগবে না। ধ্যাৎ, একদম ওখানে যুবকাষ্টক থেকে বের করে লাথি মেরে, হ্যাঁ দুর্ভাগা কোথাকার, মায়ের ভোগ লাগলো। হ্যাঁ, আর ওখান থেকে ছাড়া পেয়ে রাজা তো ভয়ে ভয়ে দৌড়ে কোন রকমের রাজপ্রাসাদে ফিরেছেন আর হাঁপাচ্ছেন। সমস্ত ঘটনা বললেন কি হয়েছে। তারপরে মনে পড়েছে মহামন্ত্রী বলেছিল আমার আঙ্গুল কেটেছে, মঙ্গল আঙ্গুলটা না কাটলে আজকে আমার মাথা কাটা যেত। মন্ত্রীকে মুক্ত করা, মহামন্ত্রীকে মুক্ত করা হলো। মন্ত্রীর কাছে ক্ষমা চাইলে যে আপনি সেদিন বলছিলেন ভগবান যা করেন মঙ্গলের জন্য, আমি কিন্তু ওই দিন বুঝতে পারি না, আজকে হাড়ে হাড়ে উপলব্ধি করেছি। হ্যাঁ, ভগবান সকলের মঙ্গল চান, তিনি আমাদের সকলের পিতা, তিনি আমাদের সকলের ঈশ্বর। আমরা ছোটবেলা থেকে শিখে আসি ভগবান যা করে মঙ্গলের জন্য। মন্ত্রী বললেন না ঠিক আছে। তো রাজার মনে একটা প্রশ্ন জাগলো, ঠিক আছে আমার আঙ্গুল কেটেছে না, আমি মঙ্গল হলো, কিন্তু আপনাকে জেলে রেখে দিলাম, তাতে কি মঙ্গল? তখন মহামন্ত্রী হেসে বলছে এই তো মহামঙ্গল, শুধু মঙ্গল না। দেখেন মহারাজ, মৃগয়া করতে গিয়ে আমি আপনার সঙ্গে যেতাম, আমাকে যদি জেলে না রাখতেন, আর আমার দুজনের যে ঘনিষ্ঠতা, সবাই হারিয়ে গেলেও আমরা কিন্তু হারাতাম। আমরা দুজনই ধরা খেতাম কাপালিকদের হাতে। যখন আপনাকে ছেড়ে দিত তখন কোপটা তো আমার ঘাড়ে পড়তো, আর আপনি তো দয়া করে আমাকে এখানে রেখে দিয়ে গেছেন। সবই ভগবানের পরিকল্পনা, দুজনেই বেঁচে গেলাম। ভগবান তিনি মাটি, জল, আগুন, পঞ্চভূত সব দিয়েছে। ভগবান বলছে আরে আমি সবকিছু করছি আর নাম কিনছ তুমি, এটা কি করে সম্ভব?